আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিপটস যেগুলা দেখতে পারেন বা দেখেন, তাহলে আপনাদেরকে আর কোথাও যে ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ টাকা দিয়ে আর শিখতে হবে না। আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, তাহলেই আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের সকল কাজ শিখতে পারবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স সকল কাজ শিখতে পারবেন। সকলকে ধন্যবাদ জানান, আর দেরি না করে শুরু করা যাক। ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথমে এটা দেখতে পাবো, যেমন এখানে যে নিউ ফাইল, ওপেন, হোম, লেটার, পোস্টার, কমন, এরকম একটা ইন্টারফেস থাকবে। ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। এবার আমরা যদি ফাইল নিতে চাই, এই যে এখানে ফাইল, নিউ ফাইলে ক্লিক করব, অথবা আমি এই যে এখানে ফাইলে ক্লিক করে নিউ ফাইল বা কন্ট্রোল এন, শর্টকাটে কন্ট্রোল এন দিয়েও আমি ফাইল নিতে পারবো। এখান থেকে দেখাচ্ছি নিউ ফাইলে ক্লিক করব, তারপর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েবসাইট, প্রিন্ট, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেটর এসব দেওয়া আছে। এমনি এগুলা থেকে নিতে পারবেন। আপনি যদি চান কাস্টমাইজ করেও এখানে নিতে পারবেন। এখানে যে ফোর সাইজের, লেটার সাইজের, তারপর 1080 x 1080 দেওয়া আছে। আপনি এখানে আবার আপনি প্রোফাইল কি নাম দিতে চান, যেমন আমি দিতে চাই, আপনি যে কাজটা করতে চান ওই কাজটা আপনি দিয়ে দিতে পারবেন। আমি দিয়ে দিলাম আর্টবোর্ড। আর্টবোর্ড দিয়ে দিলাম। আপনি এখান থেকে যে সাইজ আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। আমি দিই 1080 x 1080। তারপরে এটা পিক্সেলে, ইঞ্চিতে আপনি রাখতে পারেন। এখানে পিক্সেলে দেখে, ইঞ্চিতে, ফিট, সেন্টিমিটার, মিলিমিটার, আপনি যে কোনো ইচ্ছা রাখতে পারেন। আমি ইঞ্চিতে দেখাচ্ছি, ইঞ্চিতে দিলে 1080 x 1080 হয়ে গেছে 15 ইঞ্চি। আমি পিক্সেলে রাখছি। আপনি এটা হলো পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ। আপনি আর্টবোর্ড ইচ্ছা মতো আর্টবোর্ড নিতে পারবেন। এইখানে যে একটি আর্টবোর্ড দেওয়া আছে, একটি, আপনি যদি দুটি আর্টবোর্ড নিতে চান তাহলে দুই ক্লিক করলে তাহলে দুইটি আমি একটি রাখছি। আর এখানে বিল্ড দেওয়া আছে, টপে আপনি জায়গা রাখতে পারবেন, বটমে আমরা যেটা বাংলাতে বলি মার্জিন, আপনি রাইট, লেফট এগুলো মার্জিন রাখতে পারবেন। তারপরে এই যে অ্যাডভেঞ্চার আছে, এখানে আপনি যদি কোনো কিছু প্রিন্ট দিতে চান, যেমন A4 যদি আমি কোনো প্রিন্ট নিই, তাহলে A4 এ রাখতে চাইলে আমি এটা প্রিন্টে রাখবো, কারণ আমি কোনো লেটার বা কিছু প্রিন্ট করতে চাইলে তখন আমি সিএম কে এই রাখবো। আমি যদি আরো কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছু পোস্ট করতে চাই, তাহলে আমি RGB এইটাতে রেখে দিই। এটাতে রাখলে আমি এগুলা সিলেক্ট করবো, যেমন 1200 বাই 1200 বা 1080। তারপরে এটা আপনি সবাইকে দিতে পারবেন। এটা হাই, মিডিয়াম, স্ক্রিন, আমি হাইডে রাখতেছি। তারপরে এখানে যা ডিফল্ট আছে ডিফল্টে রাখবেন, এটি ওকে। ওকে করে দেওয়ার পর এই যে দেখেন আমি 5টা আউটপুট নিয়েছি, 5টা আউটপুট চলে আসছে। আপনি যদি বলেন যে না আমার 5টা দরকার নেই, আপনি একটা নিয়ে কাজ করবেন। এই যে ফাইলে ক্লিক করবেন, নিউ ক্লিক করবেন, এই যে এখান থেকে আপনি কমাই দেবেন, একটা দিয়ে দিবেন, একটা চলে আসছে। নিয়ে আসার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে বলে, এই সাইডটাকে বলে টুলবার, আর উপরেরটাকে বলে কন্ট্রোল বার বা মেনু বার। আর এগুলাকে আপনি ইচ্ছা মতো এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন এখান থেকে যে উইন্ডোজ থেকে যে টিক মার্ক দেবেন, সেটাই এদিকে চলে আসবে। আমি যদি লেয়ারে টিক মার্ক দিই, সেখানে লেয়ার নেই,
এখন যদি এটা ঠিক মার্ক দিয়ে দিই তাহলে দেখেন লেয়ার চলে আসছে। এটা এ লাইন এগুলা সবকিছু আপনি এখান থেকে যে কালার এগুলা এখান থেকে ফিল্টার আপনি আস্তে আস্তে এগুলো সব জানতে পারবেন, এগুলো নিতে পারবেন। এখন এই টুলবার যদি এখানে না থাকে, যখন আপনি প্রথম কোনো সফটওয়্যার ইনস্টল দিবেন এই সফটওয়্যারটা, তখন এই টুলবার গুলো এখানে অনেক সময় থাকবে না। তখন এটা কিভাবে নিয়ে আসবে, তখন এই যে উইন্ডো যাবেন, তারপর এই যে টুলবার এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। বেসিকে টিক মার্ক দিলে তাহলে এই যে আপনাকে অল্প কিছু টুলবার গুলো দেখাবে, আর যদি অ্যাডভান্স দিয়ে দেন তাহলে অনেকগুলো টুলবার দেখাবে। তারপরে এই যে মেনু বার গুলো আপনারা যখন ইনস্টল দেবেন তখন এগুলা থাকবে না, তখন এটা নিয়ে আসবেন এই যে কন্ট্রোল বার। এটা যদি টিক মার্ক উঠাই দিয়ে দেখেন এটা নেই, আর এটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে আবার এটা চলে আসছে। ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এখানেই। আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে এই টুলবারের কাজগুলা দেখাবো। আশা করি অনেক উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।